গুড মর্নিং এভরিওয়ান, চলে এলাম আবার আরও একটা নতুন ভ্লগ নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়া লাইফস্টাইল। আমি হলাম জয়া। তো যেমনটা আমি বলেছিলাম কালকে যে আমি এক জায়গায় আজকে যাব, তো এখন আমার রেডি হতে হবে সেই জায়গায় যাওয়ার জন্য। তো চলো রেডি হওয়া যাক। আমার স্নান শেষ, আমার এখন মহাদেবকে পুজো দিতে হবে, যা আমি প্রতিদিনই করি। তো এখন পুজো দিই। কোথাও বেরোনোর আগে ভাত খাবো না এমনটা হতেই পারে না, মাও ছাড়ে না, তাই একটু ভাত খেয়ে নিই। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the sound. আর আমি এখানে রেডি হচ্ছিলাম ফালাকাটায় যাওয়ার জন্য। হ্যাঁ, আমি ফালাকাটায় যাচ্ছিলাম মায়ের জন্য মোবাইল কিনতে, আর আমার কিছু শপিং করার ছিল সেটা কিনতে। সেটাই। আর তো আমি এখন তখন রেডি হচ্ছিলাম আর কি। এটা আইলাইনার পরতেছিলাম তখন। হ্যাঁ, আইলাইনার দিচ্ছিলাম। আইলাইনার লাগানো হওয়ার পর চোখে মাস্কারাও দিলাম। এত গরম, আর আমি কি সাজছিলাম ভগবান! তার কোথাও বের হবো আর মানে চোখে আইলাইনার মাস্কারা লাগাবো না, লিপস্টিক লাগাবো না, এমন কি হতে পারে? আমি মেয়ে বস, আমার লাগাতেই হবে। সুন্দর লাগতেছে না আমাকে? রেডি হওয়ার পর আমাকে দেখতে এরকম লাগতেছিল। হ্যাঁ, আমি রেডি হয়ে গেছি, আমার এখন বেরোতে হবে। তারপর রেডি হওয়ার পর আমি এখানে আমার আয়নাটার সামনে, এই যে আয়নাটা গলা গলা হয়ে আছে, এই আয়নার সামনে তোমাদেরকে একটু দেখা যাবে। তারপর এখানে আমি আমার ইনস্টাগ্রামের জন্য কয়েকটা রিলসও বানিয়ে নিলাম, নর্মাল ভিডিও করে নিলাম। জানি না কীভাবে দিব না দিব। হ্যাঁ, রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন। তারপর আমি আমার পঙ্খিরাজ অর্থাৎ আমার স্কুটিটাকে এক জায়গায় রেখে সেখান থেকে আমি সাফারিতে উঠে এই যে ফালাকাটার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। মানে পৌঁছেই গেছি আর। হ্যাঁ, এই যে ওভারব্রিজটা, সেই ওভারব্রিজটা ফালাকাটা যাওয়ার ঠিক প্রাক মুহূর্তে সামনে পৌঁছেই গেছি ফালাকাটায়। ঢুকেই আর খুশি শেষ নেই, কারণ মায়ের মোবাইল নিয়ে ফটাফট আমার শপিংয়ের জন্য দৌড়তে হবে। এই মজা, শপিং করবো। আর ফালাকাটায় টোটোতে করে যাচ্ছি আমি মোবাইলের দোকানে, ওই যে পেট্রোল পাম্প। হ্যাঁ, তো আমি যাচ্ছি এখন মোবাইলের দোকানে, মায়ের জন্য মোবাইল নিতে। ওই জন্য মোবাইলের দোকানে ঢুকে এই যে আমি মোবাইলের দোকানে মানে যে শপটায় সেখানে ঢুকে পড়েছি। তারপর কি মোবাইল নিব না নিব সেটা নিয়ে কথা হচ্ছিল। আর আমি তখন মোবাইল সিলেক্ট করলাম হচ্ছে রেডমির একটা মোবাইল। এখানে মোবাইল কেনার আগে যেসব প্রসেস থাকে সেটা ওরা করছিল, আর আমি ওয়েট করতেছিলাম। আর জানি না কী বক বক করতেছিলাম। কেনার পর মানে নেওয়ার পর টাকা টুকা দিয়ে আমি বেরিয়ে পড়লাম। আমি একটু শপিং করতে যাচ্ছি এখন বাজার, কলকাতায়। এত রৌদ্র, যাওয়ার সময় হেঁটে যাচ্ছি, কিন্তু আসার সময় আমি হেঁটে আসতে পারবো না, আমার টোটো করেই আসতে হবে। এত গরম, আমাদের ছাতা নিয়ে আসিনি।
আর কত দূর ভালো লাগে না। নিট এই যে চলে এসেছি বাজার কলকাতায়। ব্যাগ রাখতে হবে, রেখে দিতে হবে ব্যাগ। স্বস্তির নিঃশ্বাস। তারপর শপিং করার পর এই যে আমি এখানে বিল করতে চলে আসছি, দাঁড়িয়ে আছি একজনের পর আমি, আর বিল করার এই যে ওয়েটে আছি বিল করার জন্য। এদিক সেদিক লোকজনও ঘুরছে। হ্যাঁ, আমার চুলটা শুকিয়ে গেছে, তখন যাওয়ার সময় চুলটা ভেজা ছিল, তার মধ্যে ঘেমে ঠেমে একদম চুলটা জাপটা হয়ে গেছিলো, একদম চ্যাপটা জানি না কি বলে, হ্যাঁ চ্যাপটা হয়ে গেছিলো। আর ওখানে এসে মানে শপিং মলে গিয়ে এসির হাওয়ায় খেয়ে একটু মানে চুলটা মানে ঠিকঠাক হয়ে গেল, চুলটা শুকিয়ে গেল, তখন ভালো লাগতেছিলো। আর চুলটা আমি এদিক একবার সেদিক একবার করতেছিলাম, কারণ আমার ধরতেও ভালো লাগতেছিলো চুলটাকে। শ্যাম্পু করে গেছিলাম, তারপর ধুলা ঠুলা লাগছে, ধরবে। হয়ে গেছে শপিং। কি দুর্ভাগ্য রে ভাই, আমার শপিং মল থেকে বেরিয়ে কমসে কম 5 মিনিট ছিলাম বাইরে দাঁড়িয়ে, আমি একটা টোটোর এদিকে যাওয়ার জন্য নেই। ফের আমাকে আবার সেই হেঁটে হেঁটে আসতে হলো, সেই কোন বাজার, কলকাতা মানে ধূপগুড়ি মোড় বলে ওটাকে, হ্যাঁ 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 ওটাই বলে। তো সেইখান থেকে হেঁটে হেঁটে আমার এই মানে ট্রাফিক লাইন পর্যন্ত, মানে পেট্রোল পাম্প পর্যন্ত হেঁটে আসতে হলো আমার। ভগবান, গরমে পুড়ে যাচ্ছিলাম, কালা হয়ে যাবো আমি, এত গরম, ভীষণ গরম ভীষণ। তারপর আমি হাঁটতে হাঁটতে চলে এলাম আমার পেট পূজা করার জন্য, কারণ ভীষণ খিদে পেয়ে গেছি। এই যে হাঁটতে হাঁটতে চলেই এলাম খাওয়ার জন্য। তারপর খাওয়া দাওয়ার পর আমি এখানে স্ট্যান্ডের সামনে মিষ্টির দোকানে চলে আসলাম, সেখান থেকে মিষ্টি নিলাম, কারণ আমার ঠাকুরদা ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে, আর ঠাকুরদার জন্য কোথাও গেলে আমি মিষ্টিটা নিই। তারপর আবার সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে দিতে আমি চলে আসতেছি বাড়ি, নিজের হোম। স্ট্যান্ড থেকে গাড়ি নিয়ে সোজা আমার বাড়ি। হ্যাঁ, এটা আমার গাড়ি। তো আমি চলে আসলাম ফালাকাটা থেকে শপিং টপিং করে মার জন্য মোবাইল কিনে নিয়ে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে আছি এখন। তো এসে দেখি মা একটা আমার পার্সেল রিসিভ করছে। তো আজকেও একটা পার্সেল আসছে আমার, এই যে টিং টিং। চলো দেখি। লিপ বাম, নিভিয়া লিপ বাম। কি বললাম না, ওইটা আসবে স্ট্রবেরি শাইন। সারাদিন অনেক গেল দৌড়ঝাঁপ, বাড়ি থেকে ফালাকাটা থেকে আবার বাড়ি। এত গরম, পাচ্ছি না আর, রেস্ট করি এখন। আমি এখন শুয়ে মোবাইল দেখবো, বাস। আবার দেখা হবে সন্ধ্যার সময়। টাটা।
তো ভীষণ মিষ্টি খেতে ভালোবাসি, তাই ঠাকুরদের জন্য আমি মিষ্টি নিয়ে আসছি। তো সেই মিষ্টিগুলো নিয়ে আমি এখন ঠাকুরদের কাছে যাব। এই যে মিষ্টি, এই দেখেন কয়টা গাড়া দেবো রে? চলো হাতে স্কিন কেয়ারটা করে নিই। হাত মুখ দিয়ে আসলো, এখন জাস্ট ক্রিম লাগিয়ে একটু নিজেকে একটু যত্ন নিয়ে ঘুমিয়ে পড়বো। যেটা আজকে নতুন আসে অর্ডার। কি জ্বালাতন, একটা প্যাকেজিং খুলতেও আমার সমস্যা, কী করবো, খুলে না। এবার খুলছি, তাও খুলেছে। ইয়েই স্ট্রবেরি শাইন। সত্যি কথা বলতে আমার স্ট্রবেরির থেকে আমার এই চেরিটা বেশি ভালো লাগে, চেরি আর ওয়াটারমেলনটা বেশি ভালো লাগে, কিন্তু আমি সেটা পাইনি, তাই আমাকে বাধ্য হয়ে এটা নিতে হলো। আর আমার ক্যামেরাটা আস্তে আস্তে এমন হয়ে যাচ্ছে। তো আজকের মতো এইটুকুই গাইস। সারাদিন হেসে খেলে আনন্দ করে শপিং করে মায়ের জন্য ফোন কিনে ফালাঘাটে গিয়ে ঘুরিয়ে খাওয়া দাওয়া করে এসে স্কুটি চালিয়ে যাওয়া আসা সব কিছু মিলে দিনটা বেশ ভালো গেল। এখন হাতের স্কিন কেয়ার করে এগুলো আনি না, কবে যাবি এগুলো, কবে যাবি রে, এগুলো যা যা এগুলো যা, একটু একটু করে যাচ্ছে যদিও, যাবে, সময় লাগবে। খুঁটানোর সময় তো বেশ খুঁটাইছি, এখন তো এগুলো সময় লাগবে একটু, যাই হোক যাবে। তো কী বলবো, নিউ টি শার্ট আমি এখানে ইচ্ছে করে অ্যাড করতেছি নাকি, যাই হোক। তো কী বলবো, ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাকে ভালো লেগে থাকলে, আমার কন্টেন্টকে ভালো লেগে থাকলে, আমার ব্লগকে ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, গুড নাইট, টাটা, বাই বাই, টাটা।